বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 দফায় এমন দাবির পর বাংলাদেশে শোরগোল পড়ে যায়। খোঁজ চলতে থাকে কার পকেটে গেছে $29 মিলিয়ন। বাংলাদেশি টাকায় যা বর্তমানে 350 কোটি টাকার বেশি। শেষমেশ ঠিক এই পরিমাণ টাকায় প্রকল্প বাস্তবায়ন করেছে এমন একটি এনজিওর সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয়, ট্রাম্প যে প্রকল্পের কথা বলেছেন, এনজিওটি ঠিক একই নামে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন করেছে। আর সেই প্রতিষ্ঠানটির নাম ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বা সংক্ষেপে ডিআই। মজার ব্যাপার হলো, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রেরই এনজিও বা সংস্থা। এই সংস্থা স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ বা সংক্ষেপে এসপিএল শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। 2017 সালের মার্চ থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত তারা আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে কাজ করেছে। অর্থের পরিমাণ ও প্রকল্পের নাম তো মিলে গেছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট ঘেঁটে এবং বাংলাদেশে তাদের কর্মকাণ্ডের ফিরিস্তি দেখে এই দুটি তথ্যের সত্যতা মিলেছে। তবে খটকা থেকেই যাচ্ছে। ট্রাম্পের দাবি কেউ নাম শোনেনি এমন একটি প্রতিষ্ঠান, যেটা চালায় মাত্র 2 জন। তাদের $29 মিলিয়ন দেয়া হয়েছে। কিন্তু ডিআই তো মাত্র 2 জনের এনজিও নয়, হাজারো কর্মী রয়েছে তাদের। আর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তো আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত। এখন সংক্ষেপে দেখে নেওয়া যাক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাংলাদেশে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পের কাজ শুরু করার সংবাদ বিজ্ঞপ্তি। এটি দেয়া হয়েছিল 2017 সালের 21 মার্চ। তারা আসলে কি কাজ করেছে? ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাংলাদেশে কাজ করার তথ্য রয়েছে যুক্তরাষ্ট্রেরই ফরেন অ্যাসিস্ট্যান্স ওয়েবসাইটে। তবে প্রকল্পের অর্থ একটি চেকে বা এককালীন ব্যাংকে দেয়া হয়নি, ধাপে ধাপে ছাড় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসিস্ট্যান্স ওয়েবসাইটে এসপিএল প্রকল্প সম্পর্কে বলা হয়েছে, বিরোধ মেটানো এবং রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরুষ ও নারী রাজনৈতিক কর্মী এবং নাগরিকদের দক্ষতা এবং শিক্ষা দেয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতা এবং তাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এসবের অনেক ছবিও রয়েছে সেখানে। একজন কমিউনিস্টকে ভোট দিয়ে বিজয়ী করতে এসপিএল প্রকল্পের টাকা ব্যয় করা হয়েছে বলে ট্রাম্পের দাবিরও সত্যতা মেলেনি। যদিও রাজনীতিতে ট্রাম্পের সহজ টার্গেট কমিউনিস্টরা। যখন তখন কমিউনিস্টদের বিষেধাগার করা তার অভ্যাস। অবশ্য বিষয়টি সুরাহার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক তথ্য প্রমাণই হবে শেষ কথা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।